আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম 50 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী, আপনি বলুন, অন্ধ ব্যক্তি এবং চক্ষুবান ব্যক্তি কি সমান? তোমরা চিন্তা ভাবনা করো না কেন? এখানে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় উল্লেখ করলেন। হে নবী, আপনি বলে দিন বা বলুন যে অন্ধ যে ব্যক্তি আর যে ব্যক্তির চক্ষু আছে, এই দুই ব্যক্তি কি সমান? সমান নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাচ্ছেন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? অন্ধওয়ালা ব্যক্তিকে অশিক্ষিত ব্যক্তি বলা হয়েছে, আর চক্ষুওয়ালা ব্যক্তিকে শিক্ষিত বলা হয়েছে। যে চক্ষুওয়ালা, এই চক্ষুর কথা বলা হচ্ছে না। যে অশিক্ষিত মানুষ, সে গোমরাহির মধ্যে রয়েছে, জুলুমাত অন্ধকারের মধ্যে রয়েছে। যে শিক্ষিত মানুষ, জুলুমাতি ইলা নূর, জুলুম থেকে বের হয়ে নূরের ভিতর প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। অন্ধ এবং চক্ষুওয়ালা সমান নয়, শিক্ষিত এবং মূর্খ ব্যক্তি সমান নয়। তাহলে কোন শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? এই আয়াতে বিদ্বানকে অথবা যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে শিক্ষিত বলা হয়েছে, এবং যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না তাদেরকে অশিক্ষিত, অন্ধ, যা মানে জাহালিয়াতের ভিতর ডুবে আছে সেটা বোঝানো হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? ওইখানে চক্ষুওয়ালা এবং অন্ধর কথা বললেন, এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? নিশ্চয়ই জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে। শিক্ষিত মানুষ যারা, জ্ঞানী মানুষ তারাই তো উপদেশ গ্রহণ করবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জুমার আয়াত নং 9। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। অন্ধ চক্ষুমান সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আবার বিস্তারিতভাবে বলছেন, অন্ধ এবং চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না। এ কথা আল্লাহ বললেন। অন্ধকার এবং আলো সমান হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকলেন না, আবার বলে দিলেন ছায়া এবং রৌদ্র সমান হতে পারে না। আল্লাহ তারপরও ক্ষান্ত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবিত এবং মৃত ব্যক্তি সমান হতে পারে না। সবগুলোকে বোঝানো হয়েছে। যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেনি তাদের কথা বলা হয়েছে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে ওহীর বিধানের জ্ঞান অর্জন করেছে তাদেরকে আলো বোঝানো হয়েছে। যারা ওহীর বিধানের আলো জ্ঞান অর্জন করেছে তাকে জীবিত বোঝানো হয়েছে। যারা অর্জন করেনি তাদেরকে মৃত বলা বোঝানো হয়েছে। যারা আল্লাহর ওহীর বিধানকে জ্ঞান অর্জন করেছে তাদেরকে আল্লাহ তাআলা চক্ষুমান দিয়ে বোঝানো হয়েছে, অন্ধ ব্যক্তিকে অশিক্ষিত বোঝানো হয়েছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 35 নম্বর আয়াতের 19 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা উল্লেখ করেছেন। তাহলে চক্ষুমান ব্যক্তি আর আলোকিত ব্যক্তি, জীবিত ব্যক্তি, এরা হচ্ছে জ্ঞানী, ওহীর জ্ঞানে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি। এরাই হচ্ছে শিক্ষিত মানুষ। এ ব্যতীত আর কেউ শিক্ষিত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেননি। তাহলে যারা আমরা এই ইলম অর্জন করেছি এটা দুনিয়াবি প্রয়োজনীয় ইলম। এই ইলম দিয়ে ভালো মন্দ বিবেক বিবেচনা আপনার এগুলো আপনি মানদণ্ড দাঁড় করতে পারতেছেন না, পারবেনও না কোনো দিন। যদি তাই পারত তাহলে গতকাল থেকে আজ পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফজলুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গিয়েছে, তাহলে এই কাজ তারা করতো না। এত বড় বড় মেধাবী ছাত্র, তারা একজন ছাত্রকে নিয়ে, বগুড়ার বরগুনার ওই ছেলেকে নিয়ে গিয়ে চুরির অপরাধ দিয়ে এমনভাবে পিটালো, এভাবে পিটে ইসলাম সমর্থন করে না। সারা বাংলাদেশের মানুষ যে অবস্থা বলাই বাহুল্য, তাদের হৃদয়টা মনে হয় রক্তক্ষরণ হচ্ছে। সারা বাংলাদেশের মানুষকে ওই ছেলেটাকে ভাত খাওয়ানো হয়েছে, তারপরে তাকে পিটানো হচ্ছে, তারপরে আবার খাওয়ানো হচ্ছে, তারপরে আবারও পিটানো হচ্ছে। পিটাতে 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 সমস্ত শরীরটা রক্তাক্ত করে তারপরে তারা মেডিকেলে নেওয়ার জন্য ব্যবস্থা নিয়ে দিয়েছে। আর ডাক্তার যে বলছে সে মারা গিয়েছে। 2015 সালে তার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। 2019 সালে তার মা মারা যায়। তার বড় ভাই ছিল এসআই, তাই ক্যান্সার রোগে 2022 সালে মারা যায়। জমিনের উপরে তার আপনজন বলতে কোনো মানুষই নেই, সে একা। যদিও তথাকথিত একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই মেয়েটাও তাকে ছেড়ে অন্যত্র বিবাহ হয়ে গেছে। এই ছেলেটা ভারসাম্যহীন পাগল অবস্থায় এখন জমিনের উপরে বিচরণ করছে। যে যেখানে যেভাবে দেয় এইভাবে খায়, কখন কি বলা যায় না। একজন মেধাবী ছাত্র, সেই ছাত্রটাকে এরা একটা চুরির অপবাদ দিয়ে ফাঁসিয়ে সেই ছেলেটাকে এমনভাবে নির্মমভাবে মেরেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 জন 8 জন 10 জন মিলে। আর পিটাচ্ছে, আর এটা সিজি ক্যামেরায় পড়েছে, সারা বাংলাদেশ আজকে দেখছে কাল থেকে। কি বিদ্যা অর্জন করলো? ওরা যদি একেবারেই তাকে মেরে ফেলতো তাহলে তো কোনো কথাই ছিল না, যে মারছে। কিন্তু এইভাবে তো কোনো মানুষকে মারার এখতিয়ার ইসলাম গ্রহণ করে না, দেয় না, অনুমোদন দেয় না। অথচ তারা মুসলিম ঘরের সমাজ নিজেকে দাবি করতেছে। কেমন মুসলমান তারা? কি ইলম অর্জন করেছে? কোথায় ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন? দুনিয়াবি লাইনে লেখাপড়া করাচ্ছেন। গুন্ডা হচ্ছে, পান্ডা হচ্ছে, সান্ডা হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা সময় সাপেক্ষে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কি তারা চক্ষুওয়ালা? তাহলে কি তারা জীবিত? তাহলে কি মনে করবেন তারা আলো? না, তারা অন্ধকার, তারা মৃত, তারা হচ্ছে জাহিলিয়াতের ভিতর রয়েছে। নাহলে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারে না, কখনোই শোভনীয় নয়। ইসলাম তা কখনো সমর্থন করে না। যেই মতের হোক, যেই পথের হোক, যেই ধর্মেরই হোক না কেন, একটা মানুষের ওপর এইভাবে নির্যাতন করে মানুষ থেকে মারতে পারে না। যদি শরিয়ারও বিচার হয় তাহলে এই চুরির অপরাধে হাত কাটতে হবে। কি করুণ দৃশ্য! দু হাত বেঁধেছে, 2 হাতের ভিতরে লাঠি ডুবি দিয়ে 2 লাঠির মাথায় 2 জন চড়েছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বাস ডলা বা বই ডলা বলি। কি অমানবিক অত্যাচার তারা করেছে। আর কেউ হাসতেছে, কেউ ওখানে মজা নিচ্ছে, রিল্যাক্সে মারছে তাই ছেলেটাকে। অথচ ছেলেটা ভারসাম্যহীন। আমরা কি এটাই পেলাম এই দেশটাতে? আপনি স্বাধীনভাবে কি বেড়াতে পারছেন? আসলে স্বাধীন কথাটা আমাদের মুখেই মানায়। আমি ইতিপূর্বেও বলেছি যে স্বাধীন কথাটা আমাদের মুখেই মানায়, আমাদের চলাফেরা, আমাদের কর্মকাণ্ডে স্বাধীন কথাটা আমাদের নৈতিক জীবনে মানায় না, মুখেই মানায়। আমরা স্বাধীন বলতে এখানে বোঝাতে হবে আমাদেরকে জোর যার মুল্লুক তার। আপনার জোর আছে, আপনি ক্ষমতা খাটান। আপনার জোর নেই, আপনি মার খান। এটাই হচ্ছে বাংলাদেশের রীতি। কিসের স্বাধীনতা? সবই এগুলো হচ্ছে বলি, কোনো স্বাধীনতা নেই। আর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার তো বলে দিয়েছেন আমির জামাত, স্বাধীনতা হলে কি আর এই ব্রিটিশের বস্তা পচা শাসনে দেশে চলে? কি স্বাধীন অর্জন করলেন? তাহলে ওদের শাসন ব্যবস্থা এখনও তো চলে আসছে যুগের পর, তো ওটাই তো চলছে। তা কি স্বাধীন করলেন? স্বাধীনতা বলতে বুঝেছে মেয়েরা উলঙ্গপনায় বের হবে, স্বাধীনতা বলতে বুঝেছে নারীরা ঘর থেকে বের হবে, স্বাধীনতা বুঝেছে যে মানুষকে আর মূল্যায়ন করবে না, তার ব্যক্তিগত ইচ্ছা মতো বের হবে। এটাই স্বাধীনতা বুঝছে। আর আমি বলেছি স্বাধীনতা এর নাম নয়। আর মুমিন মুসলিম কখনো স্বাধীনভাবে জমিনের উপরে বিচরণ করতে পারে না, কারণ মুসলিম সবসময়ের জন্য থেকে আল্লাহর বিধানের কারাগারের ভিতর। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, মুমিন থাকবে দুনিয়ার ভিতর আল্লাহর দেয়া বিধানের সীমাবদ্ধতার ভিতরে। আর যারা কাফের তারা ইচ্ছা মতো তাদের জীবনটাকে আরাম আয়েশে রুটি পুড়ে খাবে।
কিন্তু সমাজ হচ্ছেটা কি, আমরা কোথায় চলে গেছি? সবগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে কুশিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত তারা নয়। আর এই ধরনের ঘটনা কোনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এই ধরনের কোনো ঘটনা আপনি কোনো মাদ্রাসায় পাবেন না। সবগুলোই পাবেন দেখবেন ভার্সিটি কলেজেগুলোতে, ওগুলোতেই দেখবেন নারী ধর্ষণ হয়, ওগুলোতেই দেখবেন মারছে, মার্ডার করছে, ওগুলোতেই দেখবেন জেনা করতে করতে সেঞ্চুরি পুড়াচ্ছে। সব ওইগুলোই, সব এরা মূর্খ, এরা অশিক্ষিত, এরা অসভ্য বর্বর জাতি, এ ব্যতীত আর কিছুই নয়। কথা স্টেট কার্ড। সুমামা বিন উসালের কথা বলা হয়েছিল। কোন এক দেশের একজন শাসক যুদ্ধবন্দী অবস্থায় আল্লাহর নবীর মসজিদ নববীতে বাধা, এর চেয়ে মারার সুযোগ আর হতে পারে না। সুমামা বিন উসালের সঙ্গে আল্লাহর নবীর কথা হচ্ছে। সুমামা বিন উসাল বলছে, আমাকে মারা হলে আপনাকেও মারা হবে। কত বড় ক্ষমতাশীল ব্যক্তি হলে কথা বলতে পারে? মসজিদ নববীর খুঁটিতে বাধা, আমাকে মারা হলে আপনাকেও মারা হবে, আমাকে শাস্তি দিলে আপনারও শাস্তি দেওয়া হবে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। চতুর্থ দিন আল্লাহর নবী বলছেন, তাকে ছেড়ে দাও, চলে যাক। খুব সদাচরণ দেখিয়ে দিলেন। তারপরে ছেড়ে দেওয়া হলো খুঁটি থেকে। লোকটা যাচ্ছে, এত বড় প্রভাবশালী প্রতাপশালী লোক যাচ্ছে, আর ভাবছে ভদ্র মানুষ পৃথিবীতে দেখেছি, তবে মুহাম্মাদের মতো ভদ্র মানুষ জমিনের উপরে আর দেখিনি। সুবহানাল্লাহ। এত আদর্শিক মানুষ, ওর আসলে তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা ভাবতে ভাবতে তার মস্তিষ্ক চেঞ্জ হয়ে গিয়েছে। সামনে যা কিছু পেয়েছে, পানি পাওয়ার মতো ব্যবস্থা হয়েছে, গোসল করে ফিরে আছে, কোনো কথা নেই। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আদর্শ দেখছেন, শিক্ষা দেখছেন, আল্লাহর ওহীর বিধানের শিক্ষা। এত বড় অপরাধী মানুষকে আল্লাহর নবী পিটালেন না, এত বড় অপরাধী মানুষকে আল্লাহর নবী শাস্তি দিলেন না, ছেড়ে দিলেন। আর একটা কি সন্দেহজনকভাবে আপনি ধরলেন, আর একটা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করলেন। সারা বাংলাদেশ তো দূরের কথা, যারাই সারা পৃথিবীতে নেট দুনিয়া চালাচ্ছে বাংলা ভাষাভাষী, তারাই আজকে চোখের পানি ফেলাচ্ছে। আপনি কি আচরণ করলেন, আর কি এমন শিক্ষায় অর্জন করেছেন আপনারা? ঠিক এই ধরনের শিক্ষার্থীদেরকে, তাদের আমরা চূড়ান্তভাবে সত্য ন্যায়ের পক্ষে আমরা বিচার চাচ্ছি। তাদের জন্য এমন শাস্তিদের দৃষ্টান্ত দেওয়া হয়, সারা পৃথিবীবাসী যেন জানে যে মানুষ যেন মানুষের উপরে অন্যায়ভাবে কেউ এইভাবে হত্যা না করে। যদিও বিচার চেয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমরা চাইতেই থাকবো। যদি না পারেন, এর ন্যায় বিচার উপরের তো রয়েই গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যাই হোক, মহান আল্লাহ অন্যত্র বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ইবাদিল উলামা ইন্নাল্লাহ আজিজুন গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে তারাই ভয় করে যারা আল্লাহর ইলম অর্জন করে আলেম তৈরি হয়েছে। আলেমের সংজ্ঞা বলতে আমরা বুঝেছি যেটা, সেটা ভুল ধারণা। আলেমের সংজ্ঞা বলতে বুঝেছি ডাবল দাওড়া, ত্রিবল দাওড়া পাশ করতে হবে, তাই আলেম, তা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বললেন, যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে প্রকৃত উলামা। শোনেন, আলেমরাই যদি আল্লাহকে ভয় করতো, তাহলে আলেমত আপনার এখানে সেখানে যে হারাম খেত না। আলেমরাই যদি আল্লাহকে ভয় করতো, আলেমরা তাহলে গোপনে গুড় লাগাতো না। আলেমরাই যদি ভয় করতো, তাহলে জর্দা খেয়ে ইমামতি করতো না। অথচ ওটা মাকরু বলছে, অথচ সূরা ফুরকানে আল্লাহ মাকরুকে বলছেন এটা অপছন্দীয় কাজ। আল্লাহ অপছন্দীয় কাজকে খাওয়া পছন্দ করেন? তা নয়, অর্থ তা নয়। প্রকৃত আলেম ওরাই যারা আল্লাহর বিধানটাকে জেনে আল্লাহর ভয়ে জড়সড় হয়ে আল্লাহর দিন পালন করে চোখের পানি ফেলে, তারাই হচ্ছে প্রকৃত আলেম। আলেমের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কথাটা বুঝতে পারছেন? আর ওলামার যে ব্যাখ্যা, ওটা হক্কানি ওলামাদের মধ্যে ওই ব্যাখ্যা থাকবে, এরাই হচ্ছে প্রকৃত আলেম। কথা বুঝতে পারছেন? প্রকৃত আলেমের গায়ে এই আয়াতকে ছেদ করতে হবে, এবং আল্লাহ ভীতি অর্জন করা মানুষদেরকেই এই আয়াতকে ছেদ করতে হবে। এ ব্যতীত আর এই
লেবাসধারী আলেমদের গায়ে এটা সেট করার কোনো অবকাশ নেই। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলুল ইলমি খায়রুন মিন ফাজলিল ইবাদিহি খায়রু দীনিকুমুল ওয়ারাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়েও অনেক বেশি। ইবাদত করছেন, যদি এলেম না থাকে, যদি কর্ম না করছেন, আর কর্মের মধ্যে যদি এলেম না থাকে, আপনার কর্মটা ভুল হবে। কথাটা বুঝতে পারছেন? দুনিয়াবি ক্ষেত্রেও ভুল হবে, আপনার ইসলামিক ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রেও ভুল হবে। দুনিয়াতে একটা প্ল্যানিং বাড়ি করবেন, আপনি প্ল্যান ইঞ্জিনিয়ারের কাছে না নিয়ে বাড়ি করবেন, আপনাকে কতবার ভাঙতে হবে আর কতবার গড়তে হবে, আপনার ভুলের মধ্যেই থেকে যাবেন। আর প্ল্যানিং যদি ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে থাকেন, তাহলে প্ল্যানিং অনুযায়ী যদি কাজ করেন, তার কাজটা সূক্ষ্ম মতো উঠবে। এটা দুনিয়াবি ব্যাখ্যা দিলাম। আর পরকালীন ব্যাখ্যা হচ্ছে এটাই, এলেম অর্জন করে যদি আপনি আপনার জীবন গঠন করেন, পরকালে আপনি ঠকবেন না, পরকালে আপনি ঠকবেন না। এই জন্য আল্লাহর নবী বলছেন, ফজলুল ইলমি খায়রুন মিন ফজলিল ইবাদিহি ওয়া খায়রু দীনিকুমুল ওয়ারাউ। আল্লাহর নবী বলছেন যে ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি। 12 রাকাত সুন্নতের মর্যাদার কথা বলা হয়েছে, একটি ঘর নির্মাণ করা হয়, কিন্তু ইলম অর্জন করেই তো এটা আপনি করতেছেন। কথা আমার বুঝতে পারেননি? আর এলেম অর্জন না করে যদি 14 রাকাত পড়েন, এলেম অর্জন না করে যদি আপনি না পড়েন, এলেম অর্জন করে না করে যদি আপনি 8 রাকাত পড়েন, এটা আমি বলছি, তাহলে এই মর্যাদা হবে? এলেম অর্জন করছেন, কি এলেম? আল্লাহর নবী বলছেন যে কেউ যদি 24 ঘন্টায় 15 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। এই এলেমটা অর্জন করছেন, তখন আপনি ওই ইবাদতটা করছেন। এলেম আগে না ইবাদত আগে? এলেম আগে। আল্লাহর নবী তাই বলছেন, কেউ যদি এলেমের মর্যাদা এত বেশি, ইবাদতের মর্যাদার চেয়ে অনেক 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 গুণ বেশি। এ কথা আল্লাহর নবী বলছেন। আর তোমাদের উত্তম দিন কি এখন আল্লাহর নবী বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা আর কাছ থেকে নেবেন? আপনি আমার কাছ থেকে কেন নেবেন? আর ওই আলেম ওলামার কাছ থেকে নেবেন কেন? ঠুটকা ফুটকা মৌলবি মৌলানার কাছে নেবেন কেন? আর এলেমের মর্যাদা কি, এটা তো বললো আল্লাহর নবী। এখন বলছেন দিন কি? দিন হলো উত্তম পরেশগারিতা। পরেশগারিতা বুঝিত তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া না আল্লাহর ভীতি। ওইখানেও আল্লাহ ওই কথাই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। সাফওয়ান ইবনে আসলাম আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি লাল চাদর গায়ে হেলান দিয়ে বসে আছে। মসজিদে বসেছিলেন আল্লাহর নবী, হেলান দিয়ে বসে আছে। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এলেম অর্জন করতে এসেছি। তিনি বললেন, এলেম অর্জনকারীর জন্য স্বাগতম। আল্লাহর নবী বলছেন, এলেম অর্জনকারীর জন্য স্বাগতম। নিশ্চয় এলেম অর্জনকারীকে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা ঘিরে থাকে। এখন বলেন যে যারা ভার্সিটিতে লেখাপড়া করছে তাদের কথা বলা হয়েছে, আল্লাহ নবী বলছেন। যে ব্যক্তি এসেছেন, কোথায় এসেছেন বলেন তো? মসজিদের দিকে। কথার হাদিসের মান বুঝতে হবে তো। তাহলে এলেম অর্জন করার কোথায় জায়গা? মসজিদ মাদ্রাসার দিকে যাইতে হবে। আপনি যাচ্ছেন কোথায়? ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছেন কোথায়? ভার্সিটিতে। আমি হারাম তা বলছি না, ওটা প্রয়োজন। আর দুনিয়া এবং আখিরাত টাকাতে আপনাকে কি অর্জন করতে হবে? ওহির বিধান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তা আল্লাহ নবী বলছেন, স্বাগতম। এলেম অর্জনকারীকে ফেরেশতা এবং তাদের ডানা দ্বারা ঘিরে থাকেন, অতঃপর তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে। জানেন এলেম অর্জন করার মর্যাদা কত বেশি? এলেম অর্জন করার ব্যক্তির জন্য ডানা ঘিরে থাকে এবং ওই অবস্থায় আকাশের দিকে উদ্যম চলতেই থাকে। এমনকি এলেম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। কি বুঝলেন? আত-তারগীব গ্রন্থে 71 নম্বর হাদিস। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া ইয়াকুলুদ দুনিয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান
আও মুতাআল্লিমান। আল্লাহর নবী বলছেন পৃথিবী অভিশপ্ত এবং এতে যা কিছু আছে সবই অভিশপ্ত। পৃথিবীকে আল্লাহর নবী অভিশপ্ত বলেছেন। কথা কেমন হয়ে গেল না? পৃথিবীর সৃষ্টি করে অভিশপ্ত কেন বললেন? তাহলে এটা পরীক্ষাগার, কথাগুলো বলতে হবে। পৃথিবী সৃষ্টি করলেন আর আল্লাহ নবী বলছেন পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে আল্লাহর জিকির যারা করে, জিকিরিল্লাহ, জিকির যারা করে, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে তারা অভিশপ্ত নয়। আর যারা ইলিম অর্জন করে আলেম হয় বা আলেম থেকে ইলিম অর্জন করে তারা অভিশপ্ত নয়। তাহলে কয়টা জিনিস হলো? যারা ইলিম অর্জন করে, যারা আলেম তৈরি হয় তারা অভিশপ্ত নয়। যারা আল্লাহর জিকির আজগারে লেগে থাকে তারা অভিশপ্ত নয়। তারা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত এবং পৃথিবীটাই অভিশপ্ত আল্লাহর কাছে। কিন্তু তারা নয়, যারা আল্লাহর জিকির করে তারা অভিশপ্ত নয়। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে কি ইলম অর্জন করতে হবে এখন আপনি ভাবেন। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজিতে 2322 হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, তাহলে আপনি আপনার উপর আল্লাহর কল্যাণ আছে কিনা আপনি এখন ভেবে দেখুন। আপনার মন মানসিকতা কোন দিকে? আপনি আল্লাহর দিকে যাবেন, আল্লাহ আপনার কল্যাণ বয়ে আনবে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি জানেন না তাকদীরের ব্যাপারটা ঠিক আছে, এই জন্য আপনাকে আল্লাহর পথে চলতে হবে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি রোজ রাতের মধ্যে কান্নাকাটি করেন, আমরা প্রতিবেশীরা শুনতে পাই। কথা ভালো করে বুঝে নেন। মালিক বিন দিনার, তেনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি প্রতি রোজ রাতে আপনি কান্নাকাটি করেন 2টার পর থেকে 2:30 3টার দিকে, আমরা শুনতে পাই প্রতিবেশীরা, আপনার কান্নার আওয়াজ বের পর্যন্ত চলে আসে এক পর্যায়ে। কী কারণে আপনি কাঁদেন? তখন বলে, আমি আল্লাহর ভয়ে কাঁদি, হয়তো আমার বেখেয়ালে আমার আওয়াজটা বেশি হয়ে যায়। কেন কাঁদেন? মালিক বিন দিনার বলছেন, আল্লাহ রুহের জগতে মানুষকে সৃষ্টি করলেন। প্রথমে আদমকে সৃষ্টি করলেন, আদমের হাতে আল্লাহ তাআলা, আদমের পিঠে আল্লাহ তাআলা হাত বুলিয়ে বের করলেন। বেরকে যতগুলো রূহ বেরিয়ে আসলো, আল্লাহ তাআলা বললেন, কথাটা অগোছালো হচ্ছে মনে হয়, আবার শুরু করি। মালিক বিন দিনারকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রাতে কাঁদেন কেন? আমি আল্লাহর ভয়ে কাঁদি, হয়তো বা আমার আওয়াজটা বের হয়ে মানে বড় হয়ে যায়। তো কেন কাঁদেন? আমি তো এই কারণে কাঁদি যে আমি জানি না আমি আল্লাহর কোন হাতের সৃষ্টি। এখন বলছেন মালিক বিন দিনার, কি? শোনো, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন রুহের জগতে, করার পর আল্লাহ তার হাতকে আদমের পিঠে রাখলেন, রাখার পরে একটা সত্তা দিয়ে বের করে দিলেন। যতগুলো রূহ বেরিয়ে আসলো, বলল এরা জান্নাতি। আর একটি হাত আল্লাহ তাআলা আদমের পিঠে রাখলেন, রাখে একটা সত্তা দিয়ে বের করে আনলেন। আল্লাহর পর বললেন এরা জাহান্নামী। আমি মালিক বিন দিনার বলছি, আমি যে আল্লাহর কোন হাতের আমি জানি না। হে আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতি হাতের অন্তর্ভুক্ত করো প্রতিপালক। এটা মালিক বিন দিনার বলছে রাতে আর কাঁদছে। মানুষ বেখেয়াল, মানুষ আমরা জানি না আমরা কোন হাতের, মানুষ মনে করছে আমরা কল্যাণই পাবো পরকালে। কথা ভুল। তারপরে বিদ্বানগণ বলছেন যে শোনো, মানুষ যে আল্লাহর জান্নাতি হাতে তার কর্মতে টের পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। কেন? মানুষ হবে বিনয়ী, মানুষ হবে নম্র, মানুষ হবে ইবাদত গুজারি, আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহর ওহির বিধানের দিকে তারা অগ্রসরে দৌড় মারবে। এইখানে বুঝতে হবে তারা হচ্ছে আল্লাহর ওই হাতের অন্তর্ভুক্ত। তাহলে এরা কোন হাতের অন্তর্ভুক্ত? যারা অনাচার, অত্যাচার, জুলুমবাজি করে জমিনের উপরে বসবাস করছে, তারা কোন হাতের? তারাই ভাবো। আমরা বলছি না তারা জাহান্নামী, আমরা বলছি না তারা জান্নাতি, আমরা বলছি তোদের কর্মকাণ্ড সংশোধন করুন, না হলে আল্লাহর ধরা বড় কঠিন। আমরা এই কথা বলছি।
তো আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। আপনার কল্যাণ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না বিধায়, না হলে আপনি যদি চাইতেন আল্লাহ আপনাকে দিত, আপনি না চাইলে আল্লাহ আপনাকে দিবেন না। আপনাকে চাইতে হবে। যখন আপনি চাইবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে চাই। কি চান? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিমের পথ আমরা চাচ্ছি। আর সিরাতুল মুস্তাকিমের পথ কি? কোন পথ? ওয়ান নাহাজা সিরাতি মুস্তাকিম। আল্লাহর নবী আয়াত পড়ে তার হাতকে বসিয়ে দিলেন, মাঝের আঙ্গুলটা দিয়ে দেখিয়ে দিলেন এটা আল্লাহর পথ, এটা সোজা জান্নাতে চলে গিয়েছে। আর দুই পাশে যে দুটি করে আঙ্গুল রয়েছে এটা হচ্ছে ফেরকার পথ। এই পথগুলোতে যারা চলবে তারা জাহান্নামের পথে চলবে। তাহলে জান্নাতের পথ হচ্ছে এইটা, আর এগুলো হচ্ছে ফেরকার পথ, ফেতনার পথ। এই পথগুলোতে যারা চলবে তারা জাহান্নামের দিকে চলে যাবে। এই কথা আল্লাহর নবী বলছেন, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম। আপনি কোন পথে চলছেন? আপনি এত অজ্ঞতা নিয়ে চলেন কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে সব দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য পেশ করেছি, যারা জ্ঞানী একমাত্র তারাই এই সব দৃষ্টান্ত জানবে এবং বুঝবে এবং ঈমান নিয়ে আসবে। আপনি মায়ের গর্ভ থেকে যে আসলেন, আর আপনি যে আপনার স্ত্রীকে গর্ভধারণ করে আপনি সন্তান নিয়ে আসলেন, আপনি এই সব দৃষ্টান্ত দেখবেন না? আমার সন্তানটা এইভাবে দুনিয়াতে আসলো, আমিও তো এইভাবে এসেছি, তো আমাকে আল্লাহকে আপনাকে দৃষ্টান্তগুলো দেখতে হবে না? এই দৃষ্টান্ত দেখেই তো আপনাকে আল্লাহর পথে পরিচালিত হতে হবে। তা নয় দাম্ভিকতার অহংকারী আর ক্ষমতার দাপটে আপনি বিভোর হয়ে আছেন। এটা কেটে যাবে, অতি শীঘ্রই কেটে যাবে, সময় বেশি নেই। যেদিন আপনি কবরের দিকে অগ্রসর হবেন সেদিন কেটে যাবে। যেদিন তওবা করার সুযোগ হবে না সেদিন তওবা করতে চাইবেন, আর তওবা করার সুযোগ আপনি পাবেন না। খুব কঠিন হিসাব। তো আল্লাহ নবী বলছেন যার কল্যাণ চান তাকে ইলম অর্জন দেন, সুষ্ঠু দিনের জ্ঞান দেন। আর আল্লাহ নবী বলছেন এটা নিছক বন্টনকারী আমি, এটা ব্যতীত আর কিছু নেই। আর এই দানটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই ইলমটা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইলম অর্জন করে সঠিকভাবে জমিনে বিচরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তি ব্যতীত কারো প্রতি হিংসা ঈর্ষা করা বৈধ নয়। প্রথম ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন সেই ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, এইখানে প্রতিযোগিতা হিংসা করা যাবে। এ ব্যতীত তার সাথে হিংসা করা যাবে না। ও যদি ৫,০০০ টাকা এই মসজিদে দিতে পারে আমি কেন দিতে পারবো না? ও যদি দিতে পারে ১০,০০০ টাকা আমি কেন দিতে পারবো না? এই হিংসা আপনি করতে পারবেন। এই হিংসা করাটা জায়েজ, এই ঈর্ষা করাটা আল্লাহর নবী জায়েজ করে দিয়েছেন। এই হিংসা করেই আপনি যদি উনি ১০,০০০ দিলে আপনি ২০,০০০ দেন, উনি যদি এই মানুষ ১০,০০০ দিতে পারে তো আমি সুস্থ মানুষ, ওর থেকে সম্পদ আমার বেশি একটু আছে, আমি ২০,০০০ দিতে পারবো। এটা এই প্রতিযোগিতা করে হিংসা করে আপনি দেন, দান করেন, এইটা করা জায়েজ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় ব্যক্তির সাথে হিংসা করা যায়। হিকমত দান করছেন যে সে তার দ্বার ফয়সালা করে, লোককে শিক্ষা দেয়, অর্থাৎ এমন এলেম অর্জন করছে সেই এলেম আমি কেন অর্জন করতে পারবো না? ও কোরআন তেলাওয়াত করতে পারে আমি কেন পারবো না? আমাকেও করতে হবে, তা নয় ওই ওর বেটা না হাফেজ হয়েছে তার চ্যাংড়া বানাদের চলন ফেরন দেখলে মাথায় কাজ করে না। কথা তো এই মনে গ্রামগঞ্জে হচ্ছে। আর ওকে উৎসাহ দেন, ওকে উৎসাহ দেন আরও বড় হোক। আমাদেরই তো ভাই ভাতিজা, আমাদেরই তো সন্তান ওরা। আমরা অর্জন যা করতে পারি তারা অর্জন করেছে, তাদেরকে উৎসাহ দেন। প্রয়োজনে পকেট থেকে 10-20 টাকা বের করে দিয়ে তাকে খুশি করে আরও মারহাবা দেন, ও ওপরে উঠুক, শরীয়তের ইলম অর্জন করুক। তা নয় আমরা তাদেরকে টিটকারি ফাসল্লা করি, তাছিল্য করে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিক অবক্ষয়ও হচ্ছে। তো আল্লাহ নবী সেই কথা বলছেন দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা ঈর্ষার পাত্র নয়। প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং সাথে সাথে তাকে তা সত্যের পথে সৎ কাজের জন্য ব্যয় করার প্রবল মনোবল দান করেছেন, এর জন্য হিংসা করার কোনো প্রয়োজন নেই। আপনি ওটুকু হিংসা করতে পারেন, আমিও করব। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা
ইলম অর্জন করে দিয়েছেন, হিকমত দান করেছেন, আর সে তার দ্বারা ফয়সালা করে। আপনি ওই ধরনের করেন, ওই শিক্ষা অর্জন করেন, ওই হিকমত আপনি অর্জন করেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এ বিষয়ের উপরে বাকি অংশ আলোচনা হবে সামনের সপ্তাহে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আরও কঠিন থেকে কঠিন হাদিসগুলো রয়ে গেছে সামনে। এত ফজিলত, এত মর্যাদা, আপনি শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। যে ইলম অর্জন করার জন্য পথ চলে, তার পায়ের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে গালিচা বিছিয়ে দেন। আপনি ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে কি যে আপনার পায়ের নিচে গালিচা ফেরেশতা বিছিয়ে দিচ্ছেন? প্যান্টটা টাকুনির নিচে, হাতে একটা সিগারেট, বাম হাতে একটা সোনালি কালারের ঘড়ি পড়েছেন, আর ভাব দেখাচ্ছেন, আর ভাবছেন আমি শিক্ষিত বিসিএস ক্যাডার। বেটা, তোর বিসিএস ক্যাডার হাঁটুতে পিটিয়ে বের করে দিবে যদি ধর্মের জ্ঞান তোমার না থাকে। তুমি যদি আল্লাহকে চিনতে না পারো বেটা, তুমি জানো যখন বলা হবে মান রব্বুকা, তখন বলবে হা হা লাদরি, আরে কি বলছে, আমি তো কিছুই জানি না। মান নবিওকা, আরে কে কার কথা বলছে, নবী আবার কে? মান দিনুকার, দিন কি? তখন বেটা তুমি কি বলবে? দিন ভার্সিটি? দিন বলবে গণতন্ত্র? দিন বলবে বেটা তুমি যে আমি অমুক দল করি, তমুক দল করি? পিটিয়ে তোমার হাঁটু ফুলে দেবে, ওখানে বুঝতে পারবা। দুইজন ফেরেশতা যখন নিযুক্ত করা হবে, তাদের চক্ষু থাকবে না, তাদের কান শুনতে পাবে না। আল্লাহর নবী সে কথাই বলছেন, যদি শুনতে পেত, যদি দেখতে পাতো, তারা এইভাবে পিটাতে পারতো না। ফেরেশতাদের পিটানির কথা একটা বলে আমি খুতবা শেষ করছি। প্রথম বাড়ি যদি 5000 টনের হয়, তাহলে 100টা লাঠি পিটার পরেও লাস্টেরটাও হবে 5000 টনের। এর নাম হচ্ছে ফেরেশতা। কথাটা আপনি ওজন বুঝতে পারেননি। প্রথম মাইরের চোটটা যদি ওজন যদি 5000 টন হয়, একটা মাইরের যদি ওজন এতটুকু হয়, তাহলে 100 লাঠি যদি আপনাকে পিটায়, হাতুড়ি দিয়ে পিটায়, লাস্টে যেটা পিটিয়েছে ওটা ওই 5000 টনেরই ওজন থাকবে। এর নাম ফেরেশতা। ওর কোনো ক্লান্তি নেই। মানুষকে পিটাতে লাগিয়ে দিয়েছেন। প্রথম মাইরের স্পিরিট যদি আপনার 150 কিলো হয়, লাস্টেটা আপনার 20 কিলো আসবে, আপনি নিজেই হাঁপিয়ে যাবেন, আপনি মানুষ। আর ফেরেশতা পিটাতে লাগলে প্রথমটার ওজন যতটুকু, লাস্টের ওজনটাও ততটুকু। কথা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। বোঝার জন্য হৃদয়টাকে প্রশস্ত করেন, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ তুমি আমাকে এই ইলম অর্জন দাও। কিন্তু অপরেন বলেন আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি অর্জন করে জ্ঞান অর্জন করুন, আল্লাহর দ্বীনের পথে আসুন। সময় কিন্তু বেশিক্ষণ নেই। এত দ্রুত গতিতে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, অত দ্রুত গতিতে বিদ্যুৎ যাচ্ছে না। এই গতানুগতিক বিদ্যুতের কথা খালি বললাম। বলছেন যে ও আরও অনেক সময় আছে, কথা ভুল, একটা ভুল। এই আকীদায় বিশ্বাসে আপনার ভুল। দুনিয়ার জীবন হচ্ছে পরকালীন জীবনের মাত্র, বিশ্লেষকরা বলছে মাত্র 50 থেকে 52 সেকেন্ড আমরা দুনিয়াতে থাকি। পরকালীন সময়ের তুলনায় দুনিয়াতে আমরা বসবাস করি 50 থেকে কত সেকেন্ড? 52 সেকেন্ড। কথা বুঝারই চেষ্টা করবেন না আপনারা। বলে কি দুনিয়ার 50,000 বছর যদি কিয়ামতের দিনে একদিন হয়, এই ছিল তুমি হিসাব করো তো তোমার দুনিয়ার জীবনটা কত সেকেন্ড তুমি আসো। এই বলে আজকের খুতবা আমি এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।